স্বাগতম সবাইকে আমার লোগো ডিজাইন সিরিজের আজকের পর্বে। আজকে আমি কথা বলবো ভিনটেজ লোগোর পার্ট 2 নিয়ে। গত পর্বে আমি ভিনটেজ লোগোর ডিটেলসে কথা বলছিলাম। আজকে আমার সামনে একটা লোগো আছে, এই লোগোটাকে আমরা একটু কপি করব। তো কপি করার জন্য আমরা এআই এর হেল্প নিব, যে এআই এর হেল্প দিয়ে আমি কি কি করতে পারি বা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো। ওকে, তো এই একটা লোগোকে আমি একটা স্ক্রিনশট নিলাম, চলে যাব চ্যাট জিপিটিতে। দেখেন আমি এই চ্যাটটা টিউবের ভিডিওর কমেন্টে একটা ডক ফাইল থাকে, ওই ডক ফাইলে আমরা প্রত্যেকটা স্লাইড আকারে সবই থাকে, এই যে এরকম। তো এই ভিনটেজের এখানে শেয়ার করে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে প্র্যাকটিস করার জন্য। তো দেখেন আমি এই ইমেজটাকে এখানে দিছি, এআইও কিন্তু ভুল করে। তো এই ইমেজটা দেওয়ার পরে আমি এখানে একটু লিখে দিছি আমি এই লোগোটা কপি করতে চাচ্ছি। এখন এখানে কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, কোন কোম্পানির জন্য লোগোটা বানানো হয়েছে, একটু বিস্তারিত বলো। ও কিন্তু প্রথমেই ভুল করছে, কারণ ইমেজটা অনেক ছোট ছিল। ও এটাকে গরু বা বুলের ইলাস্ট্রেশন ধরে ফেলছে। এইটুকু ভুল ছাড়া বাকি সবই মোটামুটি ভালো করছে। এখন কাদের জন্য এটা এই বলতেছে বিভিন্ন কোম্পানির জন্য গেল। এখন ব্যাজ, এই যে এখানে পুরো লোগোটা একটা স্টাম্প বা সিলের মতো গোল ব্যাজের মাধ্যমে করা। এই যে আমরা যে দেখি যে স্টাম্প মারে বা সিল মারে, সেই টাইপের একটা স্টাইলে কিন্তু লোগোটা করা। ওকে, এরপর টাইপোগ্রাফি কি বলছে, যে কিভাবে বোল্ড ভিনটেজ লেখাটা কিভাবে ব্যবহার হয়েছে এবং হ্যান্ডক্রাফট উইথ কেয়ার কিভাবে ব্যবহার করা হয়েছে সেগুলো একটু ডিটেলসে এখানেও বলতেছে। ফন্ট ব্যবহার হয়েছে সেরিফ ক্লাসিক স্টাইল, যেটা আমরা গত ভিডিও দেখছি। ওকে, পুরোনো দিনের রেট্রোফিল। এরপরে আছে রিবন, এই যেটাকে ব্যবহার করা হয়েছে এটাকে ব্যানার অথবা রিবন বলে, এবং আমরা এআই দিয়ে এগুলো কিন্তু ক্রিয়েট করে নিব। আপনি ভাবতে পারেন এআই দিয়ে ক্রিয়েট করলে কি কোনো কপিরাইটের কোনো সমস্যা আছে কিনা? না, চ্যাট জিপিটি যদি পেইড ভার্সন থাকে, আপনি কোনো ডিজাইনে এই রিবনটা ব্যবহার করবেন, আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে ঠিক এইভাবে করে যদি লিখে দেন, আপনার ওই রিবনটাও কিন্তু সে দিবে। দেখেন রিবন ব্যবহার করছে, ডেকোরেট এলিমেন্ট কি ব্যবহার করা হয়েছে, তারকা, স্টার, ডট, লাইন, হ্যান্ডশান যা যা ব্যবহার করা হয়েছে সবই করব। আর এখানে কালার হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, কোন ধরনের কোম্পানির জন্য সেটা বললো, কিন্তু পরে আমি বললাম যে এখানে এটা বুল বা ক্যাটেল না, এটা হলো ঘোড়া ব্যবহার করা হয়েছে। তখন ওর ভুল ধরে নিয়ে আবার নতুন করে আমাকে ডিটেলসে দিছে। এখন আমি ওকে বললাম কি একটু ভালো করে দেখবেন এবং এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার হাত চলে আসবে। আমি ওকে বললাম এই লোগোই, ওই লোগোটা আমি যখন কপি করব বা অন্য কোনো লোগোর জন্য আমার এই টাইপের ভেক্টর দরকার, তখন আমি ইমেজ দিয়ে বলবো আমি ঘোড়ার ইলাস্ট্রেশন ও রিবনের প্রম লিখে দিতে বললাম, যে ওখানে যে ঘোড়া আর রিবন বা ব্যানারটা ব্যবহার হয়েছে ওটা প্রম দিবে, এবং হলো অবশ্যই কি করবে, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দিবে, কারণ এটা হলো ব্ল্যাক টাইপের আছে। হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড হলে আমার জন্য ইমেজ ট্রেস করতে সুবিধা এবং সব দিক দিয়ে পারফেক্ট। তো দেখেন ও আমাকে দুইটা প্রম দিছে, আমি ওই চ্যাটেই ক্লাসে গিয়ে ক্রিয়েট ইমেজ দিছি, প্রমটা দিছি। দেখেন কত চমৎকার ভাবে আমাকে ঘোড়াটা দিছে। আমি এটাকে কপি করলাম, এখানে এনে রাখলাম। দেন আমরা যেটা করব, এই যে দেখেন রিবনটাও আমাকে দিয়ে দিছে, আমি রিবনটাকেও কপি করলাম, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা কিন্তু আপনাদের জন্য 100টা এই ভিনটেজ ডিজাইনের জন্য পারফেক্ট ফন্ট ফ্রিতে দিব। তো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, ফন্ট যাদের লাগবে তারা তাদের ইনবক্স গুগল ড্রাইভের লিঙ্ক চলে যাবে। এবং আমাদের খুব দ্রুত একটা লোগো, ব্র্যান্ডিং এবং প্যাকেজিং তিনটাকে মার্জ করে একটা কোর্স চালু হবে খুব অল্প টাকায়। এবং এআই এর জন্য আলাদা কোনো কোর্স আর নিয়ে আসবো না, আমরা যে ক্যাটাগরি বেস যে কোর্স আনবো ওর ভিতরে এআই কে কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায় সেগুলোকে এখন থেকে শেখাবো। তো লোগো, ব্র্যান্ডিং, প্যাকেজিং একসাথে যদি পারফেক্ট ভাবে বাংলায় শিখতে চান, তাহলে সামনে যে কোর্সটা আসবে অবশ্যই ভর্তি হয়ে যাবেন। এখন প্রথম কাজ, আমরা লোগোর দিকে যাওয়ার আগে এটাকে একবার ট্রাই করবো। আমি একটা কপি করে রাখলাম, উইন্ডো থেকে ইমেজ ট্রেসটা নিয়ে আসবো। ইমেজ ট্রেসটা নিয়ে আসলাম, আমরা লো ফিডেলিটি দিয়ে ট্রাই করি। আগে লো ফিডেলিটি দিলাম, এটা একটু টাইম নিবে। আমার এখানে দেখেন কিছু অংশ সাদা বেশি আসছে, তো আমি চাইলে হলো এখান থেকে, এই যে আমি আবার একটু চেঞ্জ করে ফেললাম। এখান থেকে চাইলে আমরা কিন্তু অ্যাডভান্স থেকে আরো অনেক কিছু করতে পারি, করলে এর জিনিসটা ঠিক হবে। তো আমার এটা হলো, আমি এখন এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব। ওকে, আমার এটা এক্সপান্ড করা শেষ। আমি এটা আনগ্রুপ করার আগে একটা কাজ করব, উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসবো। পাথফাইন্ডারটা নিয়ে আসবো, কারণ হলো আমি পুরাটাকে ধরে একবার ডিভাইডেড করে দিব। ডিভাইডেড করে দিয়ে এটাকে এইভাবে রাখলাম, তারপরে আবার এটাই চলে আসলাম। এটাকে আমরা একটা কাজ করতে পারি, ইগনোর কালারে ক্লিক করে এখানে হোয়াইট কালারটা দিতে পারি। ওকে, এবং প্রিভিউ যদি দিই, আমরা একবার ট্রাই করে দেখবো আসলে কি হয়। দেখেন আমার কিন্তু একবারে এটা বাইর হয়ে গেছে, কিন্তু আমার ভিতরে সাদা কালার কিন্তু লাগতে পারে। তো সেটাকে আমরা নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। আমরা এটাকে এক্সপান্ড করলাম। যদি আমার সাদা কালার লাগে আমি পরে নিয়ে আসতেছি। এখন কি করব, এইখান থেকে ডাবল ক্লিক, আপনার ম্যাজিক অন টুলে গিয়ে ডাবল ক্লিক করে আমি একটু এই যে এখানে 32 আছে, আমি 32ই দিলাম, দিয়ে এখানে ক্লিক করলে আমার সাদা কালার রিলেটেড যে শেডটা আছে সেটা সব ডিলিট হয়ে যাবে। দেন আমরা পুরাটাকে ধরে কিন্তু যদি ঘোড়ার এগুলো না লাগে আমরা এগুলো ডিলিট করতে পারি। তো আমি এগুলোকে রাখলাম, রেখে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এখান থেকে ফুল ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তাহলে এর ভিতরে যে হালকা শেড ছিল সেগুলো আর থাকলো না। এজ এ কপি করতেছি, পরে গিয়ে আমরা এগুলোকে আপ স্কেল করে কিন্তু আরো ভালো ভেক্টর বানিয়ে নিতে পারতাম। আর এর ভিতরে যদি আমার সাদা লাগে, আমি শেপ বিল্ডারে গেলাম, শেপ বিল্ডারে গিয়ে এখান থেকে সাদা কালার দিলাম, দিয়ে এর ভিতরে
ক্লিক করলাম, দেখেন আমার সাদা চলে আসছে। যদি এগুলোতেও সাদা লাগে তা আমরা সাদা কিন্তু নিয়ে নিতে পারবো। অ্যাজ এর ভিতরে আছে, আমরা কিন্তু ওই শেপ বিল্ডার দিয়েই কি করবো, আমি এখান থেকে ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, সাদায় ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আর এটা কিন্তু হবে না, কারণ হলো এখান থেকে এইটুকু লাগানো নেই। তো আমরা যদি এইটুকু লাগিয়ে নিই তাহলে সহজ হবে। তো আমি এটাকেও দিলাম, দিয়ে আমি আবার একটু মুভ তুলে গেলাম। এই কাজগুলোই হলো আমাদের মেন। যদি রিবন টিবন আমাদের কাছে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, বাট আমি একবারে জিরো থেকে দেখাচ্ছি। ওকে, আমি এখান থেকে এটাকে বানাই ফেললাম। এই যে আমি ব্ল্যাক কালার দিলাম, দিয়ে চাইলে এ সাইডেও আমার কাটা আছে কি দেখি, হ্যাঁ এ সাইডেও কাটা আছে। আমি পেন টুলে গেলাম, মানে এটার সাথে এটার জন্য যুক্ত হয়, এনিহাও আমাকে যুক্ত করতে হবে। আমি এটাকেও দিলাম। এবার চাইলে এটাকে এবং এটাকে একসাথে ধরে আমি শেপ বিল্ডার নিয়েও করতে পারি, যে এর সাথে এই যে আমি অ্যাড করে দিলাম, একটা হয়ে গেল। কিন্তু এইখানে একটু সমস্যা আছে, সেটা হলো আমরা চাইলে ইউনিট করে নিতে পারি। যদি এই সাদা কালারটা আগে না দিতাম, এই জিনিসটা আগে ঠিকঠাক করে নিতাম, তাহলে সবচেয়ে আমার কাছে বেটার হতো। যাই হোক, আমি এটাকে ধরলাম, ধরে আমি এখন শেপ বিল্ডারে গেলাম, গিয়ে আবার সাদা কালার দিয়ে আমি ওপরের পার্টটুকু সাদা দিয়ে দিই। এই ওপরের পার্টটা সাদা দিয়ে দিলাম, এই যেগুলো আমার সাদা লাগবে। ওকে, এখন দেখেন সাদা হয়ে গেছে। আমি ইউনিট যদি নাও করি, এখন আমার এটা সাদা হয়ে গেল খুব অনায়াসে, এই সাইড এবং এই সাইড। ভিডিওটা বড় হলো, মন দিয়ে দেখবেন, তাহলে পুরো প্রসেসটা আপনাদের জন্য ওকে থাকবে। এই যে একটু জুম করে নেবেন অল্টার ধরে ধরে, তাহলে আপনার জন্য বেশি ভালো। আমার ডিজাইন করতে কিন্তু বেশি সময় লাগবে না। তাহলে আমার রিবন হলো, আমার ঘোড়া হলো। এখন হবে আমার এই সার্কেলটা বানানো। ওকে, সার্কেল বানানোর জন্য আপনি এটাকে লক করে নিলেন। আমি চলে গেলাম এখান থেকে ইলিপস টুলে যাওয়ার পর প্রথমত আপনি যে কোনো একটাকে বানাই ফেলেন এখান থেকে। এই যে দেখেন, আমি স্পেস ধরে কিন্তু আমি উপরে তুলছি, এই উপরে তুললাম, এই যে দিলাম। এটাকে দিব কি স্টোক, এবং স্টোক কালারটা আমি হয়তো একটু রেড দিলাম বোঝার সুবিধার্থে। আমার এটা কিন্তু তৈরি হলো। এখন ডিপেন্ড করবে আপনি কোনটা কোথায় দিচ্ছেন। এইটা যদি আপনি, এটাও একটা সার্কেল, তো এটাকে আপনি যদি অবজেক্ট থেকে পাত অফসেট পাতে যান এবং মাইনাসে যান, হ্যাঁ মাইনাসে আমি সাপোজ হয়তো বা 8ই দিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে আমার একটা তৈরি হলো। মাইনাস মানে এর ভিতরে ঢুকবে, আর একদম সব জায়গায় সাইজ টাইজ সব ঠিক রাখবে। তো আমরা এই অফসেট থেকে পাত করবো সবসময়। এটাকে আবার ধরলাম অবজেক্ট পাত অফসেট পাথ, এটা আমি উপরের দিকে দিব, তাহলে কি হবে, প্লাস হবে। এই যে এখান থেকে এটাকে কি করতেছি, প্লাস দিচ্ছে। এখানে কত দিচ্ছে একটু মাথায় রাখবেন, আমি 44 দিলাম। ওকে, আবার এইটাকে ধরে আমি তাহলে এই মাঝখান বরাবর আরেকটা করে নিব, কারণ টেক্সট আমার ঘোরাতে হবে। এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট কঠিন না, এটা হলো সবচেয়ে সহজ। ওকে, আমি এটাকে আবার কমাচ্ছি, আমি 44 দিয়েছিলাম, তার মানে 22 দিলাম। দেখেন এই দুইটার মিডিলে কিন্তু থাকলো, 22 দিলাম। আবার এইটাকে দিব, এইটা তো আমি এখান থেকে ধরে দিতে পারি, এটাকেও ধরে দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এইটা বুঝে নিলেই হবে। অফসেট পাথ দিব বারবার, তাহলে এই যে আমি কমাই দিচ্ছি, আমার সাইজে কোনো ঝামেলা নেই। ওকে, আমার মোটামুটি সার্কেলের কাজ শেষ। এখন এই সার্কেলটা আমার এটা কতটুকু বাড়াতে হবে, আমি জাস্ট এখান থেকে সেই মাফিকে মনে করেন 5 দিলাম, আর এটা এবং এটাকে দিয়ে দিলাম 3 দিলাম। 3 দেওয়ার পরে এখানে স্টক আছে, এই দুইটাকে অন করে দিব। এই দুইটাকে অন করে ড্যাশ গ্যাপে যাব। ড্যাশ গ্যাপে গিয়ে দেখেন আমার কতটুকু লাগবে, আমি 2 দিলাম, আর এখানে 2 দিলাম, বাট এখানে একটু বাড়াই দিলাম। এই যে আমি যদি আরেকটু বাড়াই, আর এখান থেকেও যদি আরেকটু করি, আমি এটা 0 দিয়ে আমি এটাকে একটু কাজ করব। এই যে দেখেন, ব্যাস আমার হয়ে গেল। আমি ওটা 0, এটা 5 দিয়ে দিলাম, আমার কিন্তু এটাও শেষ। এটা আর একটু মোটা হবে, তাহলে এবারে এটাকে ধরবো। সরি, আমি এটাকে ক্লিক করে নিই, দেন 1 আছে, এটাকে আমি 2 অথবা 3 2 দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার কিন্তু এটা বানানো শেষ। আমি এখান থেকে একটা অল্টার শিফট ধরে কপি করে নিলাম। ওটা যেটা থাকলো সেটা থাকলো, আমি অল্টার শিফট ধরে কি করলাম, কপি করে নিলাম। এবার আমাদের টেক্সট লেখার পালা। টেক্সটটা কি হবে সেটা যদি আমি ওর কাছে জিজ্ঞাসা করি, বা ও আমাকে বলেই দিছে। এখন আমরা আমাদের কাছে দা ফন্ট বলেন, যেটা দা ফন্ট বা বিভিন্ন যে সাইট আছে না, এটাই চলে যাব। এটাই চলে যাওয়ার পরে আমাদের এখানে দেখেন কয়েক ধরনের আছে। একটা স্ক্রিপ্ট ফন্টের ভিতরে আছে, ওগুলো আলাদা। আমার লাগবে এই যে সেন্সেরিফ আর সেরিফ, এই দুইটাকে একটু দিই। আমি যদি সেরিফ ফন্টে যাই, তাহলে দেখেন এই টাইপের ফন্টই কিন্তু ব্যবহার হয়েছে। এই সেরিফ ফন্টের নমুনা কি, আমরা আগের ভিডিওগুলোতে কথা বলছি। তো এখানে দেখেন এই যে দাগ দাগ থাকে, এই যে হাতল হাতল টাইপের থাকে। আর সেন্সেরিফে কি থাকে, কিছুই থাকে না, একদম মানে পপিন্স বা অন্যান্য যে ফন্টগুলো আছে সেই টাইপের, মানে নেক্সা টেক্সা যে ফন্টগুলো আছে। তো আমরা যদি এখানে আসি সেরিফ ফন্টে, এবং আমি আমার উপরের লেখার প্রথম পার্টটুকু একটু নিলাম। এখানে দুইটা ফন্ট ব্যবহার করা হয়েছে, সেরিফ এবং সেন্সেরিফ দুইটাই, বাট আমার মেন টেক্সটগুলো সব সেরিফ ফন্টে। তো আমি সেরিফ ফন্টে আসলাম। এবার আমি কোন লেখাটা দিয়ে বুঝতে চাচ্ছি, দেখেন এই লেখাগুলো কিন্তু সব বড় হাতের, তাহলে আমি বড় হাতের লিখে নিয়ে এখানে 25 দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করলাম। দেখেন ওই লেখাটা কোন ফন্টে কেমন লাগবে সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনার যেটা দরকার ফ্রিতেও আপনি কিন্তু এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি হয়তো এক্সক্লুসিভ এডিশনাল যে ফন্টটা আছে সেটাকে আমি একটু নিলাম, নিয়ে এবার আমরা লেখালেখি করব। তো আমি আগে লেখাগুলো একটু নিয়ে নিব। এই কেয়ার লেখাটা হবে। ওকে, এটাকে ডিলিট করলাম, টাইপ টুলে গেলাম, এখানে এই লেখাটাকে আগে দিলাম। ওকে,
এটাকে আগে দিলাম, এরপরে আর কি লেখা আছে ভিনটেজটাও একটু লিখে নিই। এখানে আমি জাস্ট নর্মালি লিখে নিচ্ছি, ভিনটেজ লিখলাম। আমরা 3টা লেখা লিখে নিলাম। এখন আমাদের 3টাই দেখেন একই ফন্ট। তো আমি ফন্ট যেটাকে এখানে ব্যবহার করব সেটাকে আমি কপি করে নিয়ে এইখানে সিলেক্ট করে এই ফন্টের নামে গিয়ে সার্চ দিলাম। এইটা হলো আমার সেই ফন্ট। এখন এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে দেন কন্ট্রোল সি দিলাম, সিলেক্ট করলাম। ওকে, আমার কিন্তু খেয়াল রাখতে হবে এখান থেকেও ঘুরছে আবার এখান থেকেও ঘুরছে, তাহলে আমি দুইটাকে করব, এটাকে আরেকটা কপি করে রাখবো। এটাই চলে যাব, এটা সিলেক্ট করব, এখানে টাইপ টুলে গিয়ে টাইপ অন এ পাথ গিয়ে আমরা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি দিলাম। ওই যে আমার কপি করার যে জিনিসটা সেটাকে কপি করে নিয়ে আমি কন্ট্রোল ভি দিলাম। ওকে, এবার এইটাকে কি করব, সবার আগে টাইপে যাব। টাইপে গিয়ে টাইপ অন এ পাথ অপশনটা খুঁজবো যে কোথায় আছে, টাইপ অন এ পাথ, দেন টাইপ অন এ পাথ অপশন। এখান থেকে আমরা অবশ্যই বেজ লাইন থেকে সেন্টারটা করে দিব। সেন্টার করে দিলে দেখেন এটা মাঝখানে চলে আসলো। ওকে, মাঝখানে চলে আসলো। আমি ফন্ট সাইজ কমানো লাগে বাড়ানো লাগে সেগুলো আমরা পরে করব। এখন যেটা করব সেটা হলো এই হ্যান্ডেলটা, এই মাথার হ্যান্ডেলটাকে, সরি এখানে 2টা হ্যান্ডেল আছে খেয়াল করে দেখবেন, আমি এই হ্যান্ডেলটাকে টান দিয়ে এই হাফ পর্যন্ত নিয়ে যাব, এই হাফ, কারণ আমরা একটা নির্দিষ্টভাবে ঘোরাতে চাচ্ছি। আর এই হ্যান্ডেলটা টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে মিডিল অ্যালাইন হবে মিডিল। এই যে দেখেন আমার এখানে ঘুরে গেল। ফন্ট সাইজ আমি যদি একটু ফাঁকা করতে চাই তাহলে আমরা কি করব, কন্ট্রোল টি, কোনো কিছু সিলেক্ট না করে কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যালেট চলে আসবে। ওকে, দেন এটাকে ধরলাম, আমি ফন্ট সাইজ একটু ছোট করলাম। আমার এটা কোন পর্যন্ত আছে, আমি যদি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে গাইড নিয়ে আসি, খেয়াল করবেন কপি করার কারণ হলো প্রত্যেকটা স্টেপ শেখা আমাদের। তো আমরা ফন্টটা হবে কোন পর্যন্ত, আমি ফন্ট সাইজ আর একটু ছোটো করি, দেন এখান থেকে এইটাকে বাড়াবো যে ফন্টের ভিতরে ফাঁকা হবে। আমি 250 দিলাম, সরি 250। এই যে দেখেন ফাঁকা হয়েছে। আমি চাইলে ফন্ট সাইজ আরও একটু কমাতে পারি, আমি এখানে আরও একটু কমালাম, হয়তো বা 18 দিলাম, আর এখানে দিলাম 300, এন্টার দিলাম। আরও হয়তো বা আরও বাড়াতে পারি, আমি এই যে আরও বাড়াতে পারি, ফাঁকা, ডিপেন্ড করবে আপনার এটা কতটুকু লাগবে। তো আমি এখানে 350 দিলাম, 350 দিলাম, আর এখানে 20 দিলাম। দেখেন মিলে গেল এবং মাঝখানে হলো, কিন্তু খেয়াল করবেন বাদ বাকিগুলো পরে সব ঠিক করতেছি। তাহলে এ একটা গেল, আর এ একটায় আমরা কি করছিলাম, কপি করে রাখছিলাম, তাই তো। এটা হলো ব্রান্ড লেখাটা কপি করলাম, কিন্তু খেয়াল রাখতে হবে আমি এখানে কত দিছি, 20 350। তাহলে আমি টাইপ টুলে গিয়ে এই যে এখান থেকে টাইপ অনে পাতে যাব, গিয়ে এটাকে ওই যে ব্রান্ড লেখাটা দিলাম। দেওয়ার পরে কি করব, এই যে 2টা আছে এখান থেকে একটাকে টান দিয়ে আমি কি করলাম, এখানে দিলাম, আর এটাকে টান দিয়ে এখানে দিলাম। এই যে মিডিল অ্যালাইন করলাম, কিন্তু এইখানে একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটা আমরা এই সরাসরি ভিতরে ঢুকাই দিব। ওকে, ভিতরে ঢুকাই দিয়ে চাইলে আমি এখন এইটাকে টান দিয়ে এই যে দেখেন উল্টাই নিচ্ছি, এই যে। তাহলে ব্র্যান্ড এখানে আমার কিন্তু চলে আসলো। এইটা এখন ধরে কি করব, টাইপ অনে পাথ, এই টাইপ অনে পাথ অপশন, এটাও হলো সেন্টার দিব, ওকে দিব, হবে হলো আমার। এটাকে আবার ক্লিক করি, 20 350, এটাকেও দিয়ে দিব আমি হলো 20, আর এটা হলো 350। আপনারা যে যেভাবে পারেন সেভাবে করবেন, কোনো প্যারা নেই, একদম চিল মুডে থাকতে হবে। ওকে, দেন এইটাকে আমি একটা কপি করেই নিই, এটাকে ধরে এখানে দিলাম, আর এই টেক্সটের সাথে এইটাকে আরেকটা ক্লিক করলে এটা হলো কি অবজেক্ট হয়ে যাবে। দেন আমি এই অ্যালাইন করলাম, একটা দেখেন খাপে খাপ ময়নার বাপ হয়ে গেছে। কিন্তু আমার লোগো আর কিন্তু বেশি বাকি নাই। আমি এটাকে একটু ডিলিট করলাম, আমার টেক্সট লেখা শেষ। আমি এইটাকে আবার একটা কপি করে রাখবো। লোগো কাজ করার সময় অবশ্যই এইভাবে কপি করে করে রাখবেন আপনার, তাহলে কোনো কিছুই হারাবে না। আরও একটা জিনিস হলো, এই পর্যন্ত শেষ। আপনি সাপোজ প্রথমে যখন লোগো শুরু করছিলেন তখন একটা ফাইল সেভ করছিলেন, রাইট, যে আমি একটা ফাইলটা এখানে আমি একটু ডাউনলোডের মধ্যে গিয়ে সেভ করলাম, ভিনটেজ লোগো। যদি এটা আমি প্রথমে সেভ করে থাকি তাহলে এইটা সেভ করতে হবে আমার ভিনটেজ লোগো 2 দিয়ে। কারণ কি, কোনো কারণে আপনার কারেন্ট চলে গেল, কোনো কারণে একটু সমস্যা হলো, আপনার ইলাস্ট্রেটর ফাইল কিন্তু ক্র্যাশ করতে পারে। তো এই ভিনটেজ লোগো 2 পর্যন্ত যদি সেভ থাকে, এরপরের কাজগুলো আমি আবার 3 দিয়ে সেভ করব। তো নষ্ট হলেও আমার 3 নাম্বারটা নষ্ট হবে, 2 নাম্বার পর্যন্ত কিন্তু আর নষ্ট হবে না। এই জন্য আমরা এই কাজটা করতে হয়। যাই হোক, আমি পুরাটাকে ধরে একটু এক কাজ করলাম, পুরাটাকে ধরে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে নিলাম। কিন্তু আমি এটাকে পুরোটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে পারি, বাট এখানে একটা জিনিস আছে, সেটা হলো আমার এটা এক্সপান্ড হয়ে গেছে।
এখন এই ভিতরে আমি একটা সাদা কালার দিতে চাই, তো সাদা কালার দেওয়ার জন্য আমি এক্সপ্যান্ড করার আগে এইটাকে যদি Ctrl+C Ctrl+F দিয়ে এটা যদি ফিল কালার করে দিই, এই যে দেখেন আমার এটা কিন্তু ফিল কালার নিচ্ছে। অথবা আরও একটা উপায় আছে, সেটা হলো এইটাকেই কপি পেস্ট করে Ctrl+C Ctrl+F আমি হয়তোবা স্ট্রোকটা বাড়াতে পারি। এটাকে আমি এরকম মিডিলে রাখলাম, এটাকে আমি স্ট্রোক বাড়াই দিচ্ছি যে আমার যতটুকু দরকার। কিন্তু এইভাবে যখন আমি ছোট বড় করছি না, তখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এইভাবে ছোট বড় করলে কিন্তু আমার মিলছে না। তাহলে আমি কি করব, আমি এইটাকে আবার ধরে এই মিডিল পর্যন্ত দিব। তাহলে অবজেক্ট পাথ অফসেট পাথ কত দিব, ওই সেই 22 দিব, কারণ আমি তো ছোট করিনি। ওকে দিলাম। এখন আমি স্ট্রোকটা বাড়ালাম। আপনি যখন কাজ করবেন তখন যদি সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করেন, তাহলে আপনার কাজটা আমি এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম এবং এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক দিলাম। ব্যাক বলতে একটু বেশি ব্যাক পড়ে গেল এবং এটাকে সাদা দিলাম। আমার ওগুলো কালো কালার দিব, আমি ওগুলো কালো কালার দিব, বাট এটাকে জাস্ট আমি একটু বোঝার সুবিধার্থে এটাকে আমি সাদা কালার দিয়ে দিলাম। এই যে দেখেন আমার দুইটা স্ট্রোক আছে, সাপোজ পুরাটার ভিতরে যদি আমি ফুল সাদা দিয়ে দিতে পারি, তাই সাদা দিয়ে দিলাম, সেটা আরও সুবিধা হয়ে গেল। যাক, ওগুলো পরে আমি কি করলাম, এখান থেকে অবজেক্ট সবগুলো ধরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, মানে একদম আমি ভেঙে ফেললাম। এখন আমার এখান থেকে এই একটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এগুলোকে আমি চাইলে সব ওই যে ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালার দিয়ে দিতে পারি। এখন এই রিবনে যদি আমার সাদা কালার না থাকে, তাহলে কিন্তু আমি এই রিবনটা এরও বসায় দিতে পারি। আবার যদি এটা সাদা কালার থাকে, তাহলে তো সমস্যা নেই, আমরা সাদা কালার দিয়ে করব। আমি এখন এই রিবনটাকে এখানে নিয়ে আসবো। অ্যারেঞ্জ টু আমি কি করব, ফন্ট। ওকে, আমার এটা কতটুকু ব্যবহার হচ্ছে, আমি এখান থেকে এই যে দেখেন এই গাইডগুলো কেন নিচ্ছি, কারণ হলো আমার বোঝার সুবিধার্থে যে আমি অ্যাকচুয়ালি ঠিক জায়গা মতো আছে কিনা। আমি এটার সাথে এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, ধরে এটাকে কি অবজেক্ট করে মিডিলটা করে নিই। এই যে মিডিল করলাম, এখান থেকে কতটুকু আছে আর একটু ছোট করে দিব ভিতরে, এই যে। ওকে, আমরা যদি এখান থেকে এইগুলোকে সরাই ফেলি, তাহলে আমি লোগোটা ভালো করে বুঝবো। এই যে আমার এটা কিন্তু থাকলো, রিবন থাকলো সাদা কালার, এর ভিতরে আমরা পুরাটাই সাদা কালার দিয়ে দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড সাদা কালার থাকলে তখন আর ঝামেলা নেই। তাহলে আমার এটা গেল। এখন আমার কাজ কি, ভিনটেজ টেক্সটটাকে আমার এখানে বসাইতে হবে এবং নিচে হালকা জায়গা রাখছি যাতে সব কিছু ওকে থাকে। এবার ভিনটেজ টেক্সটটা আমি কি করলাম, কপি করলাম। কপি করে এইটাকে, এই দুইটাকে আমি একটু দরকার হলে Ctrl+2 দিয়ে লক করলাম। দেখেন এখানে কিন্তু একটু ব্যাকা আছে, ব্যাকাটা কিভাবে বানাবো, আমি পেন টুলে যাব, পেন টুলে গিয়ে সাপোজ মিডিল টাইপের নেব। এখান থেকে এটাকে নিলাম এবং এখান থেকে এটাকে শিফট ধরে দেখি মিডিল হয়, সাপোজ এখানে ক্লিক করলাম, করে একটু টান দিয়ে অল্টার ধরে আমি এখান থেকে এটাকে আপনি আপনার মতো করে মিডিল করবেন। ওকে, আমি এটাকে মিডিল করলাম, এটা দিয়ে দিলাম স্টক, দিয়ে ওই সেম জিনিস টাইপ অন এ পাতে গিয়ে এখানে ক্লিক করে আমি ভিনটেজ লেখাটা দিয়ে দিলাম। ভিনটেজ লেখাটার ভিতরে হালকা ফাঁকা আছে, এটাকে হবে কোথায়, প্রথমত মিডিল অ্যালাইন, দেন আমি ফন্টটাকে হয়তো বা একটু বড় করব। তার আগে টাইপ থেকে টাইপ অন এ পাত, এটাকে আমরা সেন্টার করে দিব। ওকে, আমার ফন্টটা যতটুকু বড় করা লাগবে আমি 40 করলাম এবং এখান থেকে আমি হয়তোবা 100 করে দিলাম। এখন দেখেন এটার কিন্তু একটু ঝামেলা আছে, তাই না? তো আমি এখান থেকে এটাকে এইদিকে একটু টেনে দিলাম, তাহলে আমার কতটুকু দেখেন আমার লেখাটা একদম খাপে খাপ। আমি এটাকে এখন ধরে পরে গিয়ে ঠিকঠাক করতে পারবো। অবজেক্ট এটাকে অবশ্যই কপি করে রাখবেন, কাজ করার সময় যা যা করবেন একটা করে কপি রাখবেন, পরে গিয়ে ক্লিন করবেন, কারণ আপনি ক্লায়েন্টের কাজ করলে যে কোনো সময় ক্লায়েন্ট চেঞ্জ চাইতে পারে, তখন কিভাবে দিবেন। এখন আমরা বসাবো কি, ঘোড়াটা। পুরা ভিডিওটা যারা ভালো করে দেখছেন, আশা করি এইটা যদি আপনারা কপি করেন অনেক কিছু বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে। এটার সাথে আমি ওকে Ctrl+Alt+2 দিলাম, আনলক করলাম, এটাকে ধরলাম, এই অ্যালাইন করলাম এবং এটাকে একটু বড় করব। আমি একটু বড় করব, দেখেন এদিকে আর এদিকে কিন্তু এখনো মিলছে না, তো সেই ক্ষেত্রে ঘোড়াটার আমি একটু ম্যানুয়ালি ছোট বড় করে দিব, কারণ এই ঘোড়ার পিছন সাইডটা এদিকে একটু সরাই দিব, তাহলে একটু বেটার হয়। এইবার এটা হলো আমাদের ঘোড়া দিয়ে দিলাম। এখন এখানে যে এই লেখাটা আছে এটাকে আমরা এটাকে আবার লক করি। নর্মালি SINC18 সাপোজ 1998 যাই হোক দিলাম, এটাকে ধরলাম। আমরা এখান থেকে পপিন্স টাইপ বা এই টাইপের রেগুলার মিডিয়াম ফন্ট দিলাম। ওকে, এবং এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা এখানে অটো করে দিলাম, পরে গিয়ে আমরা ওটা ঠিক করে নিতে পারবো। এটাও মিডিল লাইন থাকবে। আমি এটাকে নিয়ে আসলাম, ছোটো করলাম, এখানে বসাবো।
আমি ক্রিয়েট আউটলাইন দিতে পারি, ক্রিয়েট আউটলাইন দিয়ে আনগ্রুপ। এটার ভিতরে একটা সমস্যা কিন্তু আমাদের আছে, ক্রিয়েট আউটলাইন করার আগে এটাকে আমরা 0 করে নিব, কারণ আমাদের ওই লাইন গ্যাপটা কিন্তু অনেক ছিল। ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ, দেন এটাকে গ্রুপ করলাম, দুইটাকে ধরে আবার হলো অ্যালাইন করলাম। এই যে অ্যালাইনটা, এটাকে আমি আরেকটু উপরে তুলে দিলাম। ওকে, এখন এটা মিডিয়াম না দিয়ে যদি আমি রেগুলার দিতাম বা থিন দিতাম তাহলে হয়তো আরও ভালো হতো। এই যে আমার এটা কিন্তু কি হয়ে গেল, এটা বসে গেল। এবার এখানে এই সেম NYCটা লিখবো, যা যা আছে আমি আপাতত ওইটাই লিখতেছি, NYC ক্রিয়েট আউটলাইন আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ না করেও আমি চাইলে উপরে তুলতে পারতাম। গ্রুপ করে ফেললাম। আমরা একটু বড় করে কোথায় এই জায়গাটা বসাই দিলাম, একটু বড় করে এখানে বসাই দিলাম। আমার সব কিছু মোটামুটি শেষ। এই জায়গাটা ফাঁকা আছে, আমাদের এখানে এক রকমের হলো আছে। আমরা চাইলে এখান থেকে এই স্টার টুল দিয়ে ক্লিক করে এখানে 5 দিয়ে আমি একটা স্টার বানাতে পারি। ওকে, এই স্টারটা বানালাম। সাপোজ আমি এখানে একটা বা দুইটা স্টার যদি বসাতে চাই তাহলে আমরা কিন্তু এখানে বসাতে পারি। আমি বড় করে একটা স্টারই দিলাম। এটাকে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি করব, দেন এই সোজাসুজি এখানে বসাই দিব। এগুলো আরেকটু অ্যালাইন ঠিকঠাক করব। সাপোজ আমার লোগো মোটামুটি শেষ। আমি এটাকে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই সাদা কালারের উপরে নিয়ে আসি, ভিতরে চাইলেও কিন্তু আমরা সাদা কালার দিয়ে দিতে পারবো। দেখেন আমার লোগো শেষ। এখন আপনি এই লোগোটা করতে গিয়ে হয়তো বা আমার একটা ভিডিও 20 থেকে 22 মিনিট আপনার জন্য আমি একটা ভিডিও বানালাম, আপনি যদি এইটা দেখে প্র্যাকটিস করেন আপনার 1 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা লাগবে। বাট একবার যখন আপনি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবেন যে এই লোগোটা এইভাবে করে করছে, তাহলে কিন্তু আপনি এই সেম স্টাইলে অন্য টেক্সট দিয়ে অন্য নিয়ে আপনি যদি এইটাকে আবার একটু সার্চ দেন, দেখেন আমি একটু জিনিস দেখাই। আমি এটাকে যদি এখন গুগলে গিয়ে সার্চ দিই, সাপোজ আমি একটা ট্যাব নিলাম, আমি গুগল লিখলাম, আমি জায়গা একটা লিখলাম, এখানে ক্যামেরা লেন্স, এখানে পেস্ট করলাম। আপনি যখন এই লোগোটা দিয়ে সার্চ দিবেন আপনি এই ক্যাটাগরির লোগো কিন্তু বহুত পাবেন। আপনি যখন একটু আসবেন নিচে দেখেন এখানে সার্চ হচ্ছে, এই যে এই ক্যাটাগরির লোগো আপনি আরও পাচ্ছেন, তাহলে সেগুলোকে কিন্তু আপনি কপি করতে পারবেন। আমি বেশ কিছু আপনাকে হলো ভিনটেজ লোগো নিয়ে ভিডিও তৈরি করব, প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।